ভোটার তালিকা থেকে নাম কাটা ভুল নাকি পরিকল্পিত? জানুন, এটা আপনার অধিকার। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা সরাসরি আমাদের ভোটাধিকার, আমাদের নাগরিকত্ব এবং আমাদের গণতন্ত্রের সঙ্গে যুক্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে, তো আপনারা কিন্তু এই ভিডিওটা সবাইকে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে কি এই ইনফরমেশন প্রত্যেক নাগরিককে কিন্তু জানা দরকার। এই ইনফরমেশন। ওকে, প্রশ্ন খুব সহজ। একজন ভোটারের নাম যদি হঠাৎ করে তালিকা থেকে কেটে দেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্ত কতটা ন্যায়সঙ্গত হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর আমরা প্রায় ১৯৯৫ সালের একটি ঐতিহাসিক মামলা থেকে আমরা জানতে পারব। আশা করছি এই মামলা, কারণ যে আমরা যাবতীয় কোনো কিছু রিসার্চ করি, তো আমাদের যে জাজমেন্ট, পাস্টে যেগুলো জাজমেন্ট রয়েছে, সেখান থেকে জানা আবশ্যিক দরকার। দেখা যাক কি জানা যায় ১৯৯৫ সালের লালবাবু আ হোসেইন এর জাজমেন্টে, যে আমাদের সুপ্রিম কোর্ট দিয়েছিলেন ইলেকটোরাল রেজিস্ট্রেশনস অফিসারের ওপরে। এই মামলার মূল শিক্ষা কি? সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে বলেছিল, ভোটার তালিকা শুদ্ধ করা জরুরি। কিন্তু তার থেকে বেশি জরুরি একজন প্রকৃত নাগরিক যেন অন্যায়ভাবে বাদ না পড়ে। এর মানে এই মামলায় কোর্ট আ কি বলেছে? কোর্ট বলেছিল, একজন একজন ভোটারের নাম কাটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এর কাজ নয়। এটা একটি কোয়াজি জুডিশিয়ারি প্রসেস। মানে কি? এখানে বিচার করতে হবে, যুক্তি দিতে হবে। কে যুক্তি দেবে? ইলেকশন কমিশন। প্রমাণ দেখাতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, ব্যক্তিকে নিজের কথা বলার সুযোগ দিতে হবে। আমাদের ন্যাচারাল জাস্টিস সবথেকে বড় নীতি। কোর্ট বলেছিল, যদি কোনো নাগরিকত্ব নিয়ে সন্দেহ হয়, তাহলে তাকে জানাতে হবে কেন সন্দেহ হচ্ছে। পুলিশ রিপোর্ট থাকলে সেটাও দেখতে হবে এবং তাদের ডিফেন্ড করার সুযোগ দিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে এটাই, যদি কোনো মানুষের নাম আগে ভোটার তালিকায় থাকে, এই জাজমেন্টে বলেছিলেন ১৯৯৫, যদি কোনো মানুষের নাম আগে ভোটার তালিকায় থাকে, তাহলে সেটা একটি শক্তিশালী প্রমাণ। তাকে আবার নতুন করে নিজের নাগরিকত্ব প্রমাণ করার বাধ্য করা যাবে না। বরং যে বাদ দিতে চায়, তার ওপর প্রমাণ দায়িত্ব। ইলেকশন কমিশনকে প্রমাণ দিতে হবে। কেন এই রায় এত গুরুত্বপূর্ণ? কারণ ভারতবর্ষে অনেক মানুষ আছে যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই, পাসপোর্ট নেই, ফর্মাল ডকুমেন্ট নেই। কোর্ট বলেছিল, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট, লোকাল প্রুফ, সব ভ্যালিডেশন এভিডেন্স সিস্টেমকে ইনক্লুসিভ হতে হবে, এক্সক্লুসিভ নয়। সিস্টেমকে যুক্ত করতে হবে ভোটারদের, ডিলিটেশন নয়। ইনক্লুসিভ হতে হবে, এক্সক্লুসিভ নয়। আজকের পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক কি? আজ আমরা দেখছি বড় স্কেল ভোটার ডিলিশন, মাস অ্যাডজুডিকেশন, ডকুমেন্ট বেস ফিল্টারিং,
আরো এমন প্রশ্ন উঠেছে, লাল বাবু হোসেন যে 1995 এ এর কি প্রিন্সিপাল যে জাজমেন্ট দেওয়া হইলে সুপ্রিম কোর্টে, এর কি প্রিন্সিপাল কি ফলো করা হচ্ছে আদেও? সবথেকে বড় পরিবর্তন কোথায়? আজকের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বার্ডেন শিফট হয়ে গেছে ভোটারের ওপর। সবাইকে নতুন করে প্রুভ করতে বলা হচ্ছে, ফর্ম ফিল করতে বলা হচ্ছে, ডিলিটিং যে ডেডলাইনস, ডেডলাইনের মধ্যে ডকুমেন্ট দিতে বলা হচ্ছে, না হলে নাম কেটে দেওয়া হচ্ছে। কিন্তু কোর্ট কি বলেছে? এক্সিস্টিং ভোটারকে সাসপেক্ট ধরে নেওয়া যাবে না, তাকে ডিফল্ট সাসপেক্ট বানানো যাবে না। সিস্টেমের কাজ ইনক্লুশন, এক্সক্লুশন নয়। সিস্টেমের কাজ ইনক্লুশন, এক্সক্লুশন নয়। এটা গভীর সমস্যা। সাসপেন্ডিং সিটিজেনশিপ, আজকের বাস্তবতা একটি নতুন সমস্যা দেখা যাচ্ছে। একজন মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, কিন্তু তার নাগরিকত্ব লিগালি প্রমাণ হয়নি। এর মানে যে neither full citizen nor declare nor citizen। মানেটা যে ফুল সিটিজেনও না, এবং তাকে ডিক্লেয়ারও করা হয়নি যে উনি সিটিজেন না। সেই এক ধরনের সাসপেক্ট সিটিজেনশিপ অবস্থায় পড়ে যাচ্ছে। এটা কেন ডেঞ্জারাস? কারণ ভোটাধিকার নেই, সরকারি সুবিধা পাওয়া যাবে না, আইডেন্টিটি ইটসেলফ বা কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে। আইডেন্টিটিটা পুরো কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে। এই ২ ধরনের বিচার ব্যবস্থা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ভারতে এই ২ বিশেষ ধরনের চিন্তা রয়েছে। লাল বাবু যে হোসেন 1995 সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছে, এটা ভোটার প্রোটেকশনস অ্যান্ড ফেয়ারনেস এর উপরে। এই দুটো জাজমেন্ট থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, এবং সিটিজেনশিপ এর উপরে সর্বানন্দ সোনোয়াল ২০০৫ এর ইল্লিগাল মাইগ্রেশনস অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটির উপরে এই দুটো জাজমেন্ট থেকে আমরা স্পষ্ট জানতে পারি। আজকে প্রশ্ন, আমরা কোন পথ নেব? ইনক্লুশন বেসড ডেমোক্রেসি না সিকিউরিটি বেসড ফিল্টার সিস্টেম? এই পুরো বিষয়টা আমাদের একটি জিনিস শেখার, ডেমোক্রেসি শুধু ভোট নয়, এটা ট্রাস্ট, ফেয়ারনেস এবং পার্টিসিপেশনের উপর দাঁড়িয়ে। মনে রাখবেন, ভোটার তালিকা শুধু একটি লিস্ট নয়, এটা আমাদের নাগরিকত্ব প্রমাণ, আপনার অস্তিত্বের স্বীকৃতি। যদি সেই তালিকা থেকে আপনার নাম কেটে যায়, তাহলে শুধু আপনার ভোট না, আপনার আইডেন্টিটির প্রশ্ন মুখে মুখে পড়ে কিন্তু এটা। শেষ কথা একটাই, সুপ্রিম কোর্টের ১৯৯৫ সালে বলে দিয়েছিল, একজন নাগরিক নাগরিককে বাদ দেওয়ার আগে তাকে শুনতে হবে, তাকে জানতে হবে, তাকে প্রমাণের সুযোগ দিতে হবে। এই নীতি এই নীতিই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে। আপনি ২৭ লক্ষ নাম এইভাবে কেটে দিয়ে, ফ্রোজেন করে দিয়ে, ৬ তারিখ ফ্রোজেন করে দিয়ে তাকে ইলেকশন সুযোগ না দেওয়া, এটা কিন্তু গণতন্ত্র না। আমরা অনুরোধ করব আমাদের, এবং আমাদের ইলেকশন আ সু সু আ সুপ্রিম কোর্টের কাছে, এবং আস্থা আমা আমা আ আ আশা করছি ২৩ তারিখ এপ্রিলের আগে আমার সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে যেগুলো ম্যাপড ভোটার লিস্ট তৈরি করা হয়েছে,
সেই ম্যাপড ভোটার লিস্ট থেকে ভোট আশা করছি সেই পারমিশনটা সুপ্রিম কোর্ট দেবে। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টের ১৯৯৫ সালের এই জাজমেন্ট দেখে আশা করছি দেবে। গণতন্ত্রের সবাই কিন্তু গণতন্ত্রে কিন্তু জনগণই রাজা। আশা করি সেটা জানেন। কিন্তু সেই রাজাকে সন্দেহের চোখে দেখলে গণতন্ত্র নিজেই দুর্বল হয়ে পড়ে কিন্তু। আর সিস্টেম জনগণের জন্য। জনগণ সিস্টেমের জন্য না। সিস্টেম যতগুলো সিস্টেম যে রয়েছে জুডিশিয়ারি থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে, এক্সিকিউটিভ থেকে শুরু করে যাবতীয় কিছু জনসাধারণদেরকে প্রোভাইড করার জন্য। ওকে, আজকে এতটুকুই। নমস্কার।